তুমি আমারে একদমই ভালোবাসো না। এইটা তুমি কি কইলা? তোমার জন্য আমি আমার জীবনটাও বাইর কইরা দিতে পারি। তোমার গো বেটা মানুষের কথা জানা আছে। তোমার মতো এত সুন্দরী, গুণবতী, রূপসী বউ থাকতে কি আমার কি কোনো চাওয়া আছে নাকি? তোমার ভালোবাসমো না কারে ভালোবাসমো? আমার সামনে তো ঠিকই আমার প্রশংসা করে, আরে বর্ষা কি সুন্দর কইছিল, আমার জামাইরে মাইয়ার গো বাজারে সাইরা দিলে ঘুইরা আবার তার কাছে আইব। কিন্তু আমার জামাইটার উপরে একটুও বিশ্বাস নাই। বেটা মানুষগুলারে একদমই বিশ্বাস করতে নাই। ওগো মুখে এক কথা আর মনে আরেক কথা। তোমাকে বেটা মানুষের বিশ্বাস করা খুবই কঠিন। তোমরা বিয়ের আগেও চাও বিয়ে করবা, আবার বিয়ের পরেও চাও বিয়ে করবা। এটা কোনো কথা কইলা? তোমার বিশ্বাস ভাঙনের মতো এমন কোনো কিছু করতে দেখছো আমারে? ওইসে আর বলা লাগবো না। তুমি বিশ্বাস ভাঙনের মতো কাম করা তো সুযোগে পাও নাই, করবা কেমনে? দেখ, তোমাকে বেরি মানুষের বোঝানো আর পাগলের বোঝানো একই কথা। দেখছো মনের কথা বাইরে গেছে। এখন কইয়ালো কারে পছন্দ, কার লাগিয়া তো রাগ্যা গেলা। তুমি এগুলো কি করতেছো? আর মাথা কিছুই বুঝতেছি না। না, এরকম সিম্পল কথা এরকম রাগ হইয়া যাওয়ার তো কোনো কথাই না। এরকম রাগ হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কেউ তো আছে, কইয়ালাও কেডা আছে? আমি কিচ্ছু কমু না, একদম তোমার জীবন থেকে চলে যামু, ঠিক আছে? আচ্ছা, এসব পাগলামি তোমার মাথা আসে কেমনে? সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা। এখন তো আমার পাগলে মনে হইব। দেখো না, বিভিন্ন নিউজে দেখি স্বামী আরেকজনের সাথে পরকিয়া কইরা বউরে পাগল বানাইয়া পাগলা গারদে থইয়া আইছে। তোমার অবস্থাও তো দেখতেছি সেই দিকে যাইতাছে। আমারে পাগল বানানো লাগবো না, তুমি আমারে কইয়া দাও যে কে আছে, আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হইয়া দাঁড়াবো না। আরে আচ্ছা শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। ওই যে কইছি না, কেউ তো আছে, নইলে এত সুন্দরভাবে বুঝাইয়া কয় কেউ। যেই কইছি আমারে কও, আমি কিছু কমুন না, তুমি এমনিতেই নরম হইয়া গেছো। দুই বেটি, তোমার লগে কোনো কথাই নাই। এই বেডি কন, হ্যাঁ এখন তো বেডি লাগবো, এখন তো আর আমি মাইয়া নাই, জোয়ান নাই। আচ্ছা তুমি কও, কি করলে তুমি বুঝবা তুমি আমারে সন্দেহ করবা না? প্রমাণ দিয়ে দেখাবে তুমি অনেক সাধু, তুমি দোয়া তুলসী পাতা, তুমি কিছু জানোই না, তুমি কিছু বুঝোই না। আল্লাহ, এই বিচার আমি কার কাছে দুমু? ভালো মানুষটার সাথে হুদাই কেমন করতে আসছে। আচ্ছা শোনো, তুমি থাকো তোমার এসব চিন্তা ভাবনা নিয়ে। আমার কাম আছে, আমার যাইতে হবে। আমি তো জানি এখন কত কাম থাকবো, কত কিছু থাকবো। বিয়ের প্রথম প্রথম কত সুন্দর কইতা, তোমার কথা দিয়া মুক্তা জ্বরে, সারাক্ষণ মনে হয় তোমার কথাই শুনি। এখন মুক্তার বদলে পাথর ছুটতাছে। প্রথম সময়ের মতো যদি সুন্দরভাবে কথা কইতা, তাহলে তো আর তোমার এরকম মনে হইতো না। প্রথম প্রথম তো আন্নেও খুব ভালো ছিলেন, তখন বিছনা থেকে মাটিতে পাও দিলে আহারে ব্যথা পাবা। আর এখন সারাদিন খাইটা মরলেও কিছু যায় আসে না। আচ্ছা তুমি কি কইতে চাও? কইতে চাই এখন আমি পুরানো গেছি, এখন আমার তোমার আর ভাল লাগে না, নতুন কারে পাইছে হেডার কথা কও। তুমি যদি আমারে কইতা আমি ডাকাতি করছি, তাও আমি বিশ্বাস করতাম। তুমি যদি কইতা আমি ঘুমের ঘরে এক জায়গায় চলে গেছি, তাও আমি বিশ্বাস করতাম। কিন্তু তৃতীয় কেউ আছে, এটা আমি বিশ্বাস করতে পারতাছি না। শোনো, তোমার যদি ঝগড়া বাঁধানোর ইচ্ছা থাকে, তুমি অন্য কিছু নিয়ে ঝগড়া করো। এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করো না, যেটা একদমই মিথ্যা কথা। যদি তৃতীয় পক্ষই না থাকে, তাহলে তুমি আমারে লইয়া ঘুরতে যাও না কেন 2 দিন পর পর? অবশ্যই তৃতীয় পক্ষ আছে দেখা তুমি আমারে বাইরে লইয়া যাও না। যদি হে দেখা হালায় তাহলে তো বুঝো, হে বুঝবো তুমি বউরে অনেক ভালোবাসো। ঘুরতে যাবো এই জন্য এই বাহানা তৈরি করছে। যদি ভালোই বাসতা তাহলে অনেক কিছু কিনা দিতা, কত কিছু গিফট নিয়ে আসতা। অবশ্যই তৃতীয় পক্ষ আছে, তারে সব কিছু দাও, এই জন্য আমার কোনো গুরুত্ব নাই। তৃতীয় পক্ষের কথা এই মাত্র মনে পড়ছে। দেখছো, সবসময় খোঁচাইতে থাকলে সত্যি কথা এইভাবে বাইর হইয়া আসে। এতক্ষণ কইছে কত সুন্দর কইরা, কেউ নাই কিছু নাই, এতক্ষণ পরে খোঁচাইতে খোঁচাইতে সত্য কথা বাইর হইয়া আইছে। আরে আমি তো জানতাম, এখন কোন তার ঠিকানা কোথায়, তারে আইনা দি, আমি চলিয়া যাই। আইনাতে দেওয়া লাগবে না, সে তো অলরেডি আছে আমাদের মধ্যে। কই কোন জায়গায় দেখা তো যাইতেছে না। বাহ, ঘরের মধ্যে লুকাইয়া রাখছেন, অথচ আমারে বুঝতেই দেন নাই। তোমার মাথায় মগজ থাকলে তো ঠিকই খুঁজে পাইতা। তুমি কিন্তু আমারে অপমান করতে করতে আর কিছু বাকি রাখতেছ না। কই বাইর করো সেই তৃতীয় আমি তোমারে তার হাতে তুলে দিয়া আমি এক্ষুনি চলিয়া যাবো। কি কও? তোমারে আমি মনে করছিলাম সালা, তুমি এখনো খুঁজে পাইলা না তৃতীয় পক্ষ? এই যে তোমার আমার ভিতরে সারাক্ষণ অশান্তি বাঁধায়, সেই জিনিসটারে তুমি এখনো দেখতে পাইলা না? আমি তো মনে করছিলাম আমি দেখতে না পাইলে তুমি মনে হয় দেখো। বংশ আলাদা হইলেও স্বভাব তো একই, তোমাদের তো পরিচয় হওয়ার কথা। তুমি কিন্তু অতিরিক্ত বইলা লাইতেছো। শয়তান আর আমি কি এক হইলাম নাকি? তাছাড়া কি? আমার মতো এরকম একটা নিষ্পাপ বেড়ার লগে তুমি এরকম বিষয় নিয়ে এরকম করতেছো? তুমি আমার এত কষ্ট দিলে, আমার মনের কথা একটু বুঝলে না। আমি চলে যাবো বাপের বাড়ি। এই যে শুরু হয়ে গেল কেসেট, আল্লাহ রে। ওইসে এবার তামা তোমার লগে ঘুরতে যাবো নি, চলো। সত্যি কইতাছো? এগোছে কখন রোদ উঠে, কখন মেঘ হয়, কখন বৃষ্টি হয়, নিজেরাও জানে না। যাই হোক 3 মিনিট ঝগড়া করে তো লাভ হইলো, ঘুরতে যাইতে পারতাছি।